আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, এমনকি আপনি আমি সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু আমরা পৃথিবীর সৃষ্টি সূচনা লগ্ন থেকে ওনারা সবাই কিন্তু কাবাঘরকে জিয়ারত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমার কাবাঘর দেখে বান্দা যা চাবে আমি আল্লাহর রহমতে তাই কবুল করব। আমি হাসান কবির কাবাঘর থেকে আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহর কাছে কী চাবেন? আপনারা চাবেন, হি আল্লাহ, এই মুহূর্ত থেকে নিয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত বা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি যত দোয়া করব সকল দোয়াকে আপনি কবুল করে নিন। বলবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমানুর রাহিম, ইয়া আজিজ আল ইকরাম, আপনার যে নামে ডাকুন দেখার বিষয় নাই। বলবেন যে আমি এই মুহূর্ত থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি যত দোয়া করবো রাব্বুল আলামিন আপনি আমার সকল দোয়াকে কবুল করে নেন। ব্যাস, এবার আল্লাহ যেহেতু কথা দিয়েছেন যে সকল দোয়া আল্লাহ কবুল করবেন, এবার আপনার দোয়া পৃথিবীর যে কোনো জায়গাতে করার পালা, যেখানে করে সেখানে আপনি দোয়া করতে পারবেন, কারণ আপনি তো আল্লাহর কাছে এটা চেয়েছেন আল্লাহর রহমতে যে হে রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এখনকার সময় থেকে নিয়ে আমার মৃত্যুর সময় পর্যন্ত আমি দুনিয়ায় যত দোয়া করব সকল দোয়াকে আপনি কবুল করে নিয়ে কাবার দিকে তাকিয়ে বলবেন। এই কাবার দিকে নিয়ে তাওয়াফ করবেন, তার উপর 60টা রহমত মুহূর্তে মুহূর্তে বসানো হচ্ছে। যিনি নামাজ পড়বেন তার জন্য 40টা রহমত বসানো হচ্ছেন, যিনি শুধু দেখবেন তার জন্য 20টা রহমত বসানো হচ্ছেন। এটা কিন্তু অনেক বইতে আমি পেয়েছি, কিন্তু আল্লাহর রহমত কখন কীভাবে বর্ষণ হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগেই বলেছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী, রাসূল, পয়গম্বর, গাউস, কুতুব, আপনি আমি আপামর জনসাধারণ সবাই কিন্তু এই কাবার ঘর তাওয়াফ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন। এই কাবা ঘরকে কেন্দ্র করে অনেক কিছু আছে, অনেক কাহিনী আছে ইসলাম ইতিহাসে। কিন্তু সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার এই কাবা ঘর দেখে বান্দা যা চাবে আমি তাই কবুল করব। সুতরাং আপনারা চাবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এখনকার সময় থেকে নিয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত সময় পর্যন্ত আমি যত প্রকার দোয়া করবো আপনি আমার সকল দোয়া কবুল করে নিন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বি স্মার্ট মুসলিম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দোয়া করলে আপনার সেই দোয়া কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য ইনশাআল্লাহ। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়তে পারবেন, 2 জায়গা বাদ দিয়ে। 1 নাপাক স্থান, 2 কবরস্থান। এই 2 জায়গা বাদ দিয়ে সব জায়গাতে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু তাওয়াফ করার জায়গা কিন্তু পৃথিবীতে একটাই, সেটা হচ্ছে আল্লাহর এই কাবাঘর। এই কাবাঘর ছাড়া আপনি কোথাও পৃথিবী তাওয়াফ করতে পারবেন না, তাও ভেঙে দিচ্ছি আমি আপনাকে। সুতরাং আপনারা যে সকল হাজিরা, আপনারা যারা উমরা করতে পারবেন, হজ করতে পারবেন, তারা শুধু শুধু হোটেলের মধ্যে ঘুমাইয়া বা মার্কেটিং করে এটা করে সেটা কিনে এই কিনে সেই কিনে সময় না কাটিয়ে শুধু তাওয়াফ করুন, শুধু তাওয়াফ করুন। আমি বলবো যে শুধু তাওয়াফ করুন। তাওয়াফে যে কী রহমত সেটা আপনি করলে বুঝতে পারবেন। সারাদিন তাওয়াফ করলে আপনার ক্লান্তি হবেন না, কারণ জমজমের পানি খেলে সকল ক্লান্তি দূর হয়ে যায় আল্লাহর রহমতে। মাকাম ইব্রাহিমের পিছনে জমজমের পানি ওই দেখা যান, আমি একটু জুম করে দিচ্ছি, দেখা যায় ওই যে মাকাম ইব্রাহিম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার মাকাম ইব্রাহিম, ওই যে মাকাম ইব্রাহিম দেখুন, এই যে পিতলের এই মাকাম ইব্রাহিম। সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট আমি হাসান কবির করছি যে আমি কোনো আলেম না বা আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছেলে না, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, বাংলা এবং ইংলিশ মিডিয়ামে আপনাদের মতোই। যে যদি আমার কথাটা শুনে রাখেন মনে হয় কাজে আসবে আল্লাহর মতো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে এই কাবা ঘরকে তাওয়াফ করার, হজ করার, উমরা করার তৌফিক দান করুন, সে দোয়া করছি আমি। আপনারা আমার জন্য, আমার সন্তানদের জন্য, আমার মা বোনদের জন্য দোয়া করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।